হাই, আমি জয়দীপ রায়, এনএলপি সার্টিফাইড কোচ। রিসেন্টলি আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম রিগার্ডিং মাই এনএলপি সার্টিফিকেশন। পোস্টটি করার পর আমার অনেকে ফ্রেন্ডস, আমার রিলেটিভস বা আমার কাছের যারা বন্ধুরা, তারা অনেকে জিজ্ঞেস করেছেন যে হোয়াট ইজ এনএলপি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, বা এনএলপি কি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে। তাই ভাবলাম যে এনএলপিটা ব্যাপারে আপনাদের খুব সহজভাবে একটু বোঝানোর জন্য একটি ভিডিও বানিয়ে দিই। তাই আমার এই ছোট্ট চেষ্টা। অ্যাকচুয়ালি আমরা দৈনন্দিন জীবনে এই পৃথিবীটাকে অনুভব করি আমাদের 5টি ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয়গুলি হচ্ছে, আপনারা জানেন, চোখ, কান, নাসিকা, জিভ অ্যান্ড ত্বক। আর সেই অনুভূতিকেই কন্ট্রোল করে আমাদের মাইন্ড। আর আপনারা জানেন আমাদের মাইন্ডে দুটো সেট আছে, ওয়ান ইজ কনসিয়াস মাইন্ড অ্যান্ড ওয়ান ইজ সাবকনসিয়াস মাইন্ড। আর আমরা যখন কনসিয়াস থাকি বা অ্যাওয়্যার থাকি, তখন আমাদের পুরো এক্সিস্টেন্সকে কন্ট্রোল করে আমাদের কনসিয়াস মাইন্ড। আর যখন আমরা আনঅ্যাওয়্যার থাকি, আনকনসিয়াস থাকি, তখন আমাদের এক্সিস্টেন্সে কমপ্লিটলি কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। সো জেনারেলি আমরা সবাই জানি যে আমাদের কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ড ইজ মাচ পাওয়ারফুল অ্যান্ড হ্যাভিং মোর রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস দেন আওয়ার কনসিয়াস মাইন্ড। তাই আমরা আমাদের ছোটোবেলা থেকে আমাদের পরিবার হোক, আমাদের সারাউন্ডিংস হোক, আমাদের ফ্রেন্ডস হোক থেকে আমরা বিভিন্ন ধরনের কমেন্টস বা আমাদের অপিনিয়নটা আমরা শুনতে পাই ছোটোবেলা থেকে। সেই অপিনিয়নগুলো পাওয়ারফুল হতে পারে বা সেই অপিনিয়নগুলো হার্মফুলও হতে পারে, বাট সেই অপিনিয়নগুলো অলওয়েজ সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়, বা আমরা নিজেরাও অনেক সময় আমাদের নিজেদের ব্যাপারে সেলফ টক করে থাকি বা একটা সেলফ বিলিভ ক্রিয়েট করে থাকি। সেটাও আমাদের নিউরোতে একটা প্যাটার্ন ক্রিয়েট করে, যার কারণে দেখা যায় যখন একটা সময় আসে, দেখা যায় আমরা কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ফোবিয়া বা লিমিটিং বিলিফ নিয়ে আমরা ভুগছি, বা কেউ ল্যাক অফ সেলফ কনফিডেন্সে ভুগছে, বা যার মধ্যে গোল সেট করতে পারছে না, কোনো একটা কাজে ফোকাস করতে পারছে না, বা প্রোক্রাস্টিনেশনে ভুগছে। কিন্তু সেই সব কারণ কিন্তু একটার কারণেই হতে পারে, এবং তার রুট কজটা যদি বের করার চেষ্টা করা যায়, তাহলে দেখা যাবে সেটা কোনো না কোনো নিউরো প্যাটার্ন ক্রিয়েট হওয়ার কারণেই সেটা হচ্ছে বা হতে থাকবে। কিন্তু হোয়াট ইজ দ্য গুড নিউজ, যা নিউরো প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল এবং যার কারণে আজকে আমরা আমাদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে ফেস করছি, সেটাকে কমপ্লিটভাবে রিমুভ করা যাবে এবং ব্রেনের যে প্যাটার্নটা সেটাকে রিপ্রোগ্রাম করা যাবে থ্রু এনএলপি। এবং এনএলপিতে কিছু টুলস অ্যান্ড টেকনিক্স আছে যা দিয়ে আমরা আমাদের কারোর মধ্যে যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া বা কোনো একটা পুরনো মেমোরি যে আমরা ভুলতে পারছি না, বাট ভাবছি যে এটা ভোলাটা আমাদের খুবই দরকার, যার কারণে আমরা সামনে এগোতে পারছি না, হাউ টু ফরগেট সাম ব্যাড মেমোরিজ, ঠিক আছে। তারপরে হতে পারে আমরা কোনো জিনিস ভয় পাই, যেটা সাধারণ অনেকে ভয় পায় না, বাট কিছু যেমন কিছু আছে লাইক ককরোচ এক্সট্রিমলি ভয় পায়, কেউ আছে লিজার্ড দেখলে খুবই ভয় পায়, হাইট থেকে ভয় পায়। সেই সব ম্যাটার কিন্তু একটা নিউরো প্যাটার্ন বা নিউরো প্রোগ্রামিংয়ের কারণেই হতে থাকে। আর কেউ যদি ভাবে যে সেই লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া এগুলো থেকে বের হতে চায় এবং একটা কনফিডেন্ট লাইফস্টাইল লিড করতে চায়, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করতে চায়, অ্যান্ড নিজের মধ্যে এমন একটা স্ট্রং মাইন্ডসেট ক্রিয়েট করতে চায়, ফোকাস ওরিয়েন্টেড, তার ক্ষেত্রেও এনএলপি টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করে সে তার একটা ডিজায়ার্ড অ্যান্ড রিডিফাইন্ড এবং ওর জীবনে একটা বেস্ট ভার্সন লাইফ ক্রিয়েট করতে পারে থ্রু নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং।
সেটাই হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মেইন পারপাস। তো ফ্রেন্ডস, আমার এখানে যারা ফ্রেন্ডসরা আছেন, আপনারা যদি মনে করেন আপনাদের মধ্যে কোনো ধরনের যে প্রবলেমগুলোর কথা আমি বলেছি, সেগুলো যদি কোনো না ভাবেন আপনাদের মধ্যে থেকে সেগুলো রিমুভ করতে চান, সো আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, সো দ্যাট আমার লার্নিং থেকে আমি চেষ্টা করব যতটুকু আপনাদের যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন তা থেকে আপনাকে হালকা করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।